নবীজি বলেন 100 রহমত থেকে একটা রহমত আল্লাহ তাআলা মানুষের মধ্যে জিনের মধ্যে যত প্রাণী আছে স্থলে হোক জলে হোক যত হিংস্র প্রাণী হোক সবার মধ্যে মাত্র 1 ভাগ রহমত আল্লাহ বন্টন করে দিয়েছে। বলে ওই 1 ভাগ রহমত থেকে আমার আপনার নবী কিছু অংশ রহমত পেয়েছে। বলে এই দয়া রহমত পায়া নবীর হালত কেমন? বলে কিয়ামতের কঠিন মুসিবতের দিন, ওই দিন যখন সবাই বলবে নফসি নফসি, ওই দিনও উম্মতের মায়ায় নবীজি বলবে উম্মতি উম্মতি। একটা হিংস্র প্রাণী, এর মধ্যেও বাচ্চার প্রতি মায়া রহমত আছে না নাই? সমাজের নিকৃষ্ট প্রাণী কুকুর, তার মধ্যে মায়া আছে না নাই? আরে কুকুরেরও তার সন্তানের জন্য মায়া আছে। আমি কয়েক জায়গায় বলেছি যে আল্লাহ কত দয়া, আল্লাহ রহমত একবার দিছে, তাই প্রাণীর অন্তরে কত দয়া। গত নভেম্বর মাসে নাটোরে এক জায়গায় গেলাম দিনের বেলা, স্বাভাবিক অপরিচিত গাড়ি টাড়ি দেখলে কুকুর রাতের বেলায় খেবে, কিন্তু মেইন রোড থেকে যখন শাখা রোডে ঢুকতেছি একটা কুকুর গাড়ির উপরে তাইলে আসতেছে, সামনে দিলেও হরেন দিলেও সরে না। সাথে ওই এলাকার একজন মানুষ বলে এরকম করে, বলে হুজুর কয়েকদিন আগে এই কুকুরটা তার 3টা বাচ্চা নিয়ে এই রাস্তার উপরে শুয়েছিল, হঠাৎ একটা বড় গাড়ি ঢুকছে, ওই গাড়ির চাপায় তার 3টা বাচ্চা মারা গেছে, বেশ কিছুদিন হয়েছে। বলে ওই দিনের পর থেকে যখন এই রোডে কোনো গাড়ি ঢুকে এই কুকুরটা আক্রমণাত্মক ভাবে তেড়ে আসে। তার মানে যখনই কোনো গাড়ি ঢুকে তার অন্তরে তার সন্তানের কথা মনে পড়ে যায়। 1 ভাগ দয়া রহমত আল্লাহ তাআলা দিয়েছে, বলে বাকি আছে 99 ভাগ। কি করবে আল্লাহ এগুলা দিয়া? বলে আখরাল্লাহু লাহু 99 রহমা ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। বাকি 99 ভাগ দয়া রহমত মায়া আল্লাহ তাআলা নিজের কাছে রক্ষণাবেক্ষণ করে রাখছেন, রেখে দিয়েছেন। কেন? বলে ইয়াগফিরু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন এই 99 ভাগ দয়া রহমত দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাদের মাফ করে দিবে। এজন্য ভালো একটা নাম, এটা নাজাতের কারণ হয়ে যেতে পারে। সন্তানের ভালো একটা নাম রাখবো, এরপরে সন্তানের ফুলি ফোটে না, 9-10 মাস বয়স থেকে দেখবেন ওর একটু কথার ভাব আসে, বাবা এরকম এরকম কয়। সন্তানদেরকে শেখানো যায় না, ওর সামনে করলে ওইটাও শিখে। আপনি ছোট বাচ্চা যারা 3, 4, 5 বছর, এদের আদেশ দিয়ে করাতে পারবেন না, ওর সামনে করবেন দেখবেন ও ওইটা করে। এখন ছোট বাচ্চা যখন বুলি ফুটবে মুখে, বুজুর্গানে দিন বলেন চেষ্টা করা যেন তার জবানের প্রথম উচ্চারিত শব্দটা হয় আল্লাহ। এই জন্য তার সামনে বারবার আল্লাহ আল্লাহ বলেন। দেখেন ছোট বাচ্চা যখন প্রথম দিন তার জবান দিয়ে এমন কোন শব্দ বের করে যা শুনতে একটু আব্বু আব্বু লাগে, মা মা লাগে, এই যে বাচ্চা ডাকছে, মানুষের কাছে আত্মীয় স্বজনের কাছে ফোনে মা বলে আজকে আমার সন্তান আমারে মা ডাকছে, আব্বু বলে আমারে আজকে আব্বু ডাকছে, আপনার দিল খুশি হয়ে যায়। আপনি যদি সন্তানটারে আল্লাহ আল্লাহ শেখান, তার জবান দিয়ে যদি আল্লাহ শব্দটা বের হয়, আশা করা যায় আরশে আজিমের মালিক খুশি হয়ে যাবে। এজন্য চেষ্টা করব প্রথম শব্দটা যেন তার জবান দিয়ে কি বের হয়, আল্লাহ বের হয়। এরপরে সন্তানটা যখন আর একটু বড় হবে, মা বাসায় তাকে সভ্যতা শিখাবে। মা হলো সন্তানের প্রথম প্রাথমিক বিদ্যালয় হলো মা। এরপরে সন্তান যখন একটু বড় হবে, সর্বপ্রথম তাকে কোরআনের শিক্ষা দিতে হবে। আগে দিন নিজে শেখা যেমন ফরজ, সন্তানদের শেখানোর ব্যবস্থা করা এটা সন্তানের হক। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারেরা,
নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদের বাঁচাও। যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহ নিজে জাহান্নাম থেকে কেমনে বাঁচবো আর অধীনস্থদের কেমনে বাঁচাবো, বলে তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অধীনস্থদেরকে আল্লাহর হুকুম আহকাম মানানোর মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলার জন্য ইলমে দ্বীন দরকার আছে না নাই? আবার অধীনস্থদেরকে যদি আপনি দ্বীনের উপরে চালাতে চান, আপনারও দ্বীন শেখা দরকার। তাহলে নিজে দ্বীন শেখা যেমন জরুরি, অধীনস্থদেরকে শেখানো জরুরি। কিন্তু আমাদের বাংলাদেশে ওই পরিবেশ নাই যে বাচ্চারে ঘরে রেখা ইলমে দ্বীন শেখাবেন। এই জন্য একটা সময় ছোটবেলায় আমরা মক্তবে যেতাম। মক্তবে আমার এখনো খেয়াল আছে, নামাজ ফরজ হয় নাই, মসজিদে নামাজের জন্য যাওয়া লাগতো না, কিন্তু মক্তবে না গেলে সাইজের অভাব হইতো না। নামাজের জন্য ডাকে নাই, কিন্তু মক্তবে যাওয়া কোনো ছাড় নেই। ছোট মানুষ 4 বছর 5 বছর বয়স, ওটা নামাজ ফরজ হয় নাই, এজন্য ডাকে না। কিন্তু অভিভাবকরা মনে করতো নামাজ ফরজ হয় নাই, তাতে কি মক্তবে যাওয়া ফরজ হয়ে গেছে, পিটাইয়া দিত মক্তবে বাড়াইয়া, মক্তবে যাওয়া লাগবে। দেখুন এই মক্তবের প্রভাব কি ছিল। মুরব্বী যারা আছেন তারা বলতে পারবেন যে দ্বীন মেনে চলার প্রাথমিক জিনিসগুলো আমরা সুবাহি মক্তব, এই সকালের মক্তব থেকে শিখছিলাম। কিন্তু এখন অনেক জায়গায় মক্তব নিহতর মতো হয়ে গেছে। একেবারে অনেক ঘর মক্তবের জন্য যে ঘরগুলো ছিল এগুলো অনেক জায়গায় উইতে খাইয়া বালাই দিছে, ছাত্র নাই। এই মক্তব বন্ধ হইল কেন? শুনেন, ইসলাম বিদ্বেষীরা এই দেশে আগামী প্রজন্মকে অমুসলিম বানানোর জন্য কোটি কোটি ডলার ইনভেস্ট করে। ওরা বিভিন্ন পদ্ধতিতে করে, বিভিন্ন অফার দিয়ে করে। এই চেষ্টা যে এখন করতেছে তা না, শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসতেছে। যদি ওসমানী খেলাফতের ইতিহাস আপনারা পড়তেন তাহলে জানতে পারতেন যে ইহুদিরা ওই সময় থেকে নিয়ে মুসলমানদের আগামী প্রজন্মকে ধ্বংস করার জন্য যেই ব্যবস্থাপনা গ্রহণ করেছিল এর অন্যতম ব্যবস্থা ছিল শিক্ষা ব্যবস্থা। এজন্য শিক্ষা ব্যবস্থায় উল্টাপাল্টা হইলে হুজুররা লাফায় ওঠে, আর সাধারণ মানুষকে হুজুররা তো লাফায় কেন? ইতিহাস তো আপনারা জানেন না, বিজ্ঞ উলামায়ে কেরাম জানে। ইহুদিরা কলোনিতে ওসমানী খেলাফতের সময় স্কুল প্রতিষ্ঠা করেছিল, অনেক ফ্যাসিলিটি। এগুলো দেখায়া মুসলমানদের সন্তানদের ইহুদিদের স্কুলে ভর্তি করত। দেখা যাইতো উপরে সুরতে সিরাতে মুসলমান, কিন্তু অন্তরে কুফরি ঢুকায়া দিত, ইসলামী বিদ্বেষ ঢুকায়া দিত। দেখা যাইতো একটা সময় এরাই ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এরাও খোঁজ খবর নিয়ে দেখে উপমহাদেশ বাংলাদেশ এই জায়গার মুসলমানেরা সকালটা শুরু করে কোরআন দিয়া। যা হোক তা হোক, সকালে পোলাপান পিড়ায় পাঠাই দিবে বক্তব্যে, আর বাড়ির নারী পুরুষ এরা সকালে কোরআন তিলাওয়াত করবে। তখন তো আর মোবাইল ছিল না, তাড়াতাড়ি ঘুমায় যাইতো, উঠতো আগে আজানের আগে উঠে যাইত মা বোনেরা, দাদিরা উঠান বাহির বাড়ি সব ঝাড়ু দিত রাতের আধারে। এবার আজান হয়েছে, বেটারে ডাক দিত, বেটা ওইটা ওযু করে অন্যান্য যারা নামাজ ফরজ পোলাপান এদের নিয়ে চলে যাইত মসজিদে। এদিক দিয়ে মহিলা নামাজ শেষ করে কোরআন তিলাওয়াত করা শুরু করে দিত। ঠিক কিনা বলেন? মক্তবে পোলাপান পড়তেছে, মসজিদে মুরব্বী পড়তেছে, বাসায় মহিলারা কোরআন পড়তেছে। ওরা চিন্তা করলো কেমনে দূর করা যায়, এই সকালটা ওদের কোরআন থেকে দূর করতে হবে, সকালে কোরআনের সাথে স্পর্শ লাগতে দেওয়া যাবে না। এই বুদ্ধি করেই সর্বপ্রথম এনজিওরা, খ্রিস্টান মিশনারি, এরা বাংলাদেশে সর্বপ্রথম কেজি স্কুল চালু করছে। কতটুকু আপনারা জানেন আমার জানা নাই। এই যে কেজি স্কুল, এটা চালু হয়েছে খ্রিস্টান মিশনারির মাধ্যমে। আমাদের অঞ্চলগুলোতে দেখছি প্রথম সময়ে প্রত্যেকটা কেজি স্কুল খ্রিস্টান মিশনারির তত্ত্বাবধানে পরিচালিত হইত। এখন ওরা সিলেবাস দিছে কি, আমরা প্রাইমারিতে যারা অনে পড়তাম যাইতাম হলো 10টায়, আসতাম 12টায়, আর যারা 3, 4, 5 এরা 12টায় যাইতো, 4টায় আসতো। আর ওরা সিলেবাস করলো কি, বলে সকাল 6টায় নিয়ে যাইতে হবে। স্কুলে ভর্তি হইতাম 6 বছরে, কয় আপনার পোলারে ভর্তি করতে হবে 4 বছরে। কি আছে না, নার্সারি, প্লে, কেজি 1, এরপরে 1। মানে 1-এ ওঠার আগে আরো 3 বছর পড়াইতে হবে।
কোনো সুযোগ নাই। আব্বা ঠিক মতো না ডাকতে পারলেও ওই যে ইংরেজিতে কথা বলবে, অনেকগুলো বই পড়বে। এইবার মা বাপ ওইদিকে তাকায়া মক্তব থেকে বাচ্চারা নিয়ে গেল কোথায়? কেজি স্কুলে। মক্তব আস্তে আস্তে শূন্য হইতেছে। মা আগে সকালে কোরআন পড়তো, মার তো পড়ার টাইম নেই, সকালে বাচ্চারা নিয়ে দিয়াইতে হইব না, ওনার পড়াও বাদ। ওলামায়ে কেরাম আসলে উম্মতের কল্যাণ চায়। ওনারা চিন্তা করলেন কিরে মক্তব খালি হয়ে যায় কেন? এখন ওনারা চিন্তা ফিকির করে যে এই জিনিসটা পাইলেন যে কেজি স্কুলের রোগে ধরছে। কিসের রোগে ধরছে? কি করা যায়? বলে ওলামায়ে কেরাম পদ্ধতি বের করলেন। নাম কি? বলে নুরানি পদ্ধতি। বলে ইসলামিক কিন্ডারগার্টেন আজকে এখানে উদ্বোধন হলো। বলে নাম হয়তো ইসলামিক কিন্ডারগার্টেন, কিন্তু পদ্ধতি চলবে নুরানির। ওইখানে গিয়া কেজি স্কুলে গিয়ে হয়তো একটু ইংরেজি শিখবে বলবে, আর এই মাদ্রাসাগুলায় যেই সন্তানেরা আসবে ওরা বাংলা অঙ্ক ইংরেজি তো শিখবে, সাথে সাথে মুসলমান হওয়ার জন্য যা দরকার উস্তাদেরা সযত্নে মুসলমান বানানোর শিক্ষাও তাদের দিবে। ক্লাস 3 পর্যন্ত এই নুরানি মাদ্রাসাগুলায় পড়লে একটা সন্তান তার দৈনন্দিন জীবনে যা দরকার সব সে পারে। ইসলামের উপরে চলার জন্য যতটুকু দরকার মোটামুটি সবকিছু তার অর্জিত হয়ে যায়। ক্লাস 3 পর্যন্ত পড়লে কোরআন শুদ্ধ। বলে শেষের 1-2 পারা অনেকে মুখস্থ করে ফেলে। বলে নামাজের যত মাসলা মাসাইল আছে সব জানে, জানাজা পড়ানোর দরকার তাও পারে, টু জেড সব তার শেখা হয়ে যায়। ওলামায়ে কেরাম এমন এক সিলেবাস আবিষ্কার করলেন, যে সিলেবাস আবিষ্কার করার মাধ্যমে কেজি স্কুলের সাথে কম্পিটিশন হয়ে গেল। এই প্রতিষ্ঠানগুলো আসার পরে সন্তানেরা দুনিয়ার লাইনের জ্ঞান অর্জন করে, সাথে সাথে মুসলমান হওয়ার জন্য যা দরকার তাও ওস্তাদেরা তাদেরকে সযত্নে শিখায়া দেয়। এতে কি হইল? বলে আলেম হওয়া জরুরি না, মুসলমান হওয়া জরুরি। কি হওয়া জরুরি জোরে বলেন? এখন আপনি এই দিন না শিখায় কেমনে মুসলমান বানাবেন? এজন্য আমাদের কি উচিত? এই যে ইসলামিক কিন্ডারগার্টেন হচ্ছে, এত নাম বলা হয় আর কি ওরকম, কিন্তু এখানে মূলত কি পড়ানো হবে? বলে এখানে নুরানির সিস্টেমেই পড়ানো হবে। আপনার সন্তান জাগতিক জ্ঞান অর্জনের সাথে সাথে আপনার সন্তান দ্বীনি জ্ঞান অর্জন করবে। এই বাচ্চাগুলো অনেক জায়গায় 5 পর্যন্ত আছে, এরকম ইসলামিক কিন্ডারগার্টেন বলেন, নুরানি বলেন, যা বলেন। এই বাচ্চাগুলো যখন 5-এ উঠে বৃত্তি দেয়। এখন বৃত্তি দেয় কি? বলে আশেপাশের প্রাইমারি স্কুলদের সাথে একটা লেয়াজু করে এরা বৃত্তি দেয়। দেখা গেল ওই স্কুলের 30 জন বৃত্তি হয়েছে। প্রধান হেডমাস্টার তো গর্বের ঠেলায় লাফায় যে আমার স্কুলে 30টা বৃত্তি পাইছে। খোঁজ নিয়ে দেখা যায় 30 জনই পাশের মাদ্রাসার ছাত্র। ঠিক কিনা বলেন? নুরানির কি প্রভাব! গত বছর একজন শিক্ষামন্ত্রী ছিলেন গত টার্মের, তিনি ইসকনের দ্বারা প্রভাবান্বিত ছিলেন। এক সময় উনি এই মাদ্রাসাগুলোর দিকে নজর দিছে। ফেনীতে একটা রিপোর্ট দেখলাম, ফেনীর যিনি ডিসি উনি বলতেছে নুরানি মাদ্রাসাগুলোকে নজরদারির মধ্যে আনতে হবে। এত ছাত্র কেন? প্রাইমারি স্কুল থেকে ছাত্ররা ওইখানে যায় কেন? এজন্য নুরানি মাদ্রাসার উপরে নজরদারি করতে হবে। কথাটা কেমন হইল? বলে আপনারা বিল্ডিং বানাই দিচ্ছেন, ওস্তাদদের মোটা অঙ্কের বেতন দেন, এরা কি পড়ায় যে স্কুলে না পড়ে তারা মাদ্রাসায় চলে আসে? জবাবদিহিতার কাজ করায় তো প্রাইমারি শিক্ষকদেরকে দাঁড় করানোর দরকার ছিল। ঠিক কিনা বলে? গ্রামে কিছু মানুষ আছে, এরা ভাব সাপ ধরে বীরের ভাব, কিন্তু বীরের ভাব দেখায় ওয়াইফের সাথে। মানে বাইরে এক জায়গায় খাইছে পিটানি, মেজাজ খারাপ আছে না? বাইরে যে যার হাতে পিটানি খাইছো তুমি তারে পিটাও, ও এসে ঘরে এসে বউরে পিটাই। আছে না এরকম কিছু বীর পুরুষ? আসলে তো এগুলো কাপুরুষ, বীর পুরুষ না। এখন দেখেন তোমার প্রাইমারি স্কুল ছাত্র শূন্য হয়ে যাচ্ছে এত ফ্যাসিলিটির পর। কোন কোন জায়গায় দুপুরে টিফিনে খিচুড়ি দেয়, কোন কোন জায়গায় বিভিন্ন বিস্কিট টিস্কিট দেয়। এরপরেও
স্কুল থেকে সব মাদ্রাসায় আসে কেন? জবাবদিহিতার কাঠগড়ায় তাদের দ্বারা করাবা। বিল্ডিং সাইডা ভাঙ্গা ঘরের মধ্যে নুরানি পড়তে আসে কেন? জবাবদিহিতার কাঠগড়ায় তাদেরকে দাঁড় করাবা। এরা কয় মাদ্রাসাকে নজরদারির মধ্যে আনা হবে। আমরা বলি শোনো, তোমাদের বিল্ডিং যেই কয়টা বানাইছো ওই কয়টাও জায়গা হবে না। এক কাম করো, তোমাদের প্রাইমারির যে সিলেবাস আছে ওগুলো বাদ দিয়ে আমাদের নুরানির সিলেবাসকে প্রাইমারির জন্য নাও। চ্যালেঞ্জ দিয়ে দিলাম, তোমাদের প্রাইমারি স্কুলগুলায় যে রুম আছে, যে শিক্ষক আছে, যে জায়গা আছে, ভবন আছে, কাজ হবে না। ভবন বাড়াতে হবে, শিক্ষক বাড়াতে হবে, রুম বাড়াতে হবে। ঠিক কিনা বলে? এজন্য এক কাম করো, প্রাইমারি স্কুল পর্যন্ত দায়িত্বটা ওলামায়ে কেরামের হাতে দিয়ে দাও। দেখবা তাহলে তোমাদের আর কোনো টেনশন নাই। স্কুলে যখনই আসবা দেখবা স্কুলের মধ্যে ছাত্র কিলবিল কিলবিল করতেছে। ঠিক কিনা বলেন? এখন তোমরা মুসলমানদের মনের ভাষা বোঝো না। এদেশের সিংহ পার্সেন্ট মুসলমান এখন অনুধাবন করে যে আমার সন্তানদেরকে আমি যাই বানাই না কেন আগে তাকে আমাকে মুসলমান বানাতে হবে। আলহামদুলিল্লাহ, সময়ের সাথে সাথে অভিভাবকরা এটা অনুধাবন করতে পারতেছে যে আমার সন্তানকে ডাক্তার ইঞ্জিনিয়ার পরে বানাবো, আগে আমার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মুসলমান বানাতে হবে, এরপরে অন্য যা হবে হবে। ঠিক কিনা বলে? গেছি মানিকগঞ্জ, মানে গল্পগুলো বলি কেন, একটা এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করি। এক মানিকগঞ্জ এক প্রাইমারি স্কুলের মাঠে নুরানি মাদ্রাসার মাহফিল, স্কুলের ভবনের সাথে নুরানি মাদ্রাসা, অনেক ছাত্র। তা আমি মোহতামিম সাহেব জিজ্ঞাসা করতেছি, ভাই স্কুলের সাথে আপনাদের দ্বন্দ্ব লাগে না কেন হুজুর? এই যে নুরানি মাদ্রাসার প্রভাব তো স্কুলের উপরে পড়ে, মাস্ট বি। আবার এদের মাঠেই আপনারা মাহফিল করতেছেন, এরা বিরোধিতা করে না? না হুজুর, এদের স্কুলে একজন আছে অমুসলিম মনে হয়, বললো কি, আর বাকি যত শিক্ষক শিক্ষিকা আছে সব ডির বুলামান আমার নুরানি মাদ্রাসায় পড়ে। এরাও বুঝতে পারছে যে আমার সন্তানদের মানুষ যদি বানাতে হয়, আখিরাতে যদি বাঁচতে হয়, বুড়াকালে যদি বৃদ্ধাশ্রমে না যেতে হয়, আমার সন্তানকে কমপক্ষে যতটুকু দিন শেখা ফরজ ওইটুকু শেখানোর ব্যবস্থা আমাকে করতে হবে। ঠিক কিনা বলেন? নাইলে পস্তাবে কোন সময়? কোন বুড়াকালে? কোন সময়? বুড়াকালে পস্তাইবে। টাকা কামাই করব কিন্তু বাপরে দিব না, বাড়ি হইব কিন্তু বাপরে থাকতে দিব না, মুত্যা আইগা যদি মাখায় ফেলে বের করে দিবে। কিন্তু আপনি দেখান তো, যে ছেলেটার মধ্যে দ্বীনের বুঝ আছে, আলেম না দ্বীনের বুঝ আছে, এইরকম একটা ছেলে সে যদি অল্প উপার্জন করে, তার মা বাপ যদি বৃদ্ধ হয়, সে বোঝা মনে করে বাইরে ফালাইয়া দিচ্ছেন, দেখান তো আমারে। আমার দিল বলে আপনি দেখাতে পারবেন? এজন্য সন্তানকে প্রথমে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করব, এরপরে আপনার মন চায় আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অসুবিধা নাই। কিন্তু মাদ্রাসায় ক্লাস 5 পর্যন্ত পড়ে ওই ছেলেটা যদি ডাক্তার হয়, ও দিনদার ডাক্তার হবে, অযথা টেস্ট দেওয়া ডাকাত ডাক্তার হবে না। সমাজে ডাক্তারের অভাব নাই। আমি মাঝে মধ্যে বলি, ডাক্তারের শুরুতে ডয়াকারের ডা দিয়ে দুইটা শূন্য বিসর্গ দেওয়া থাকে, তাহলে এটা দিয়ে ডাক্তারও হয়, ডাকাতও হয়। ঠিক কিনা বলেন? এখন কি করে গেছেন আপনি ডাক্তারের কাছে, কিছুই হয় নাই, বিনা কারণে 30টা টেস্ট দিয়ে রাখবে, আবার বলবে শুনেন ওই ডায়াগনস্টিক সেন্টার থেকে যদি না করেন টেস্ট কিন্তু ভালো হবে না, কাম সারা। আপনারে 15,000-এর টেস্ট দিয়া সে 50% খেয়া বের হইছে, 7,500 তার কামাই, আবার 500, 700, 1000 ভিজিট দিয়েছেন। বলেন এগুলো ডাক্তার না ডাকাত? জোরে বলেন, ডাক্তার না ডাকাত? যদি ওর মধ্যে দিন থাকে ও কি করবে? ও ডাকাতি করবে না। অনেক দিনদার ডাক্তার এরকম আছে, গ্রাম অঞ্চল থেকে শহরে থাকে, প্রতি মাসে 1-2 বার এলাকায় যায়, গাড়ি ভৈরা ওষুধ নিয়ে যায়। গরিব মানুষ যারা ফ্রি ট্রিটমেন্ট দেয়, এরপরে যদি কোনো মেজর অপারেশনের দরকার থাকে সে লেয়াজু করে স্বল্প খরচে চিকিৎসা করায় দেয়। আরে আপনার সন্তান হয়তো ডাক্তার হইছে, আলেম হয় নাই, কিন্তু সে তো দিনদার ডাক্তার। বলে এই যে খেদমত যে সে করতেছে, বলে খেদমতে খালক, এটা যে কত বড় ইবাদত। বলে এই ডাক্তারি শেখা, ডাক্তারি পেশাটা তার জন্য ইবাদত হয়ে যায়। টাকাও কামাই করবে, সওয়াবও হবে। আমাদের তো ইঞ্জিনিয়ার দরকার, দরকার আছে না? মনে করেন প্ল্যানিং হইল যে এই জায়গায় এইটারে ভাঙ্গা বহুতল ভবন করা হবে, 10 তলা,
ইঞ্জিনিয়ারিং এর এই দরকার আছে না, আপনার ডিজাইন করার দরকার আছে না। একটা বহুতল ভবনের ভালো মানের ইঞ্জিনিয়ারের কাছে যদি 10 তলা বিল্ডিং এর প্ল্যানিং করাতে যেতে হয় কয়েক লক্ষ টাকা লাগবে। এখন যদি একটা ছাত্র এইখান থেকে পয়ডা ইঞ্জিনিয়ার হয়, ওর কাছে যখন ডিজাইনের জন্য যাবে ও মনে করবে না আমি তো এই মাদ্রাসা থেকেই দিন শিখেছি, আজকে যে আজান হলে মসজিদে যাই এই মাদ্রাসার অবদান, হুজুরদের অবদান। ও স্বতঃস্ফূর্ত ভাবে দেখবেন বিনা টাকায় ডিজাইন তো কইরা দিবে, আবার টাকাও দিবে, সাথে সাথে মাঝে মধ্যে আইসা খোঁজ খবর নিবে কোনো উল্টা পাল্টা হচ্ছে নাকি। এরকম ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? এরকম অনেক দিনদার ইঞ্জিনিয়ার আছে। এখন মূল কথা হলো আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার যা বানান, আগে মুসলমান বানাতে হবে। কি বানাতে হবে জোরে বলেন? এজন্য কোরআনের শিক্ষা দিতে হবে। কিসের শিক্ষা? কোরআনের শিক্ষা। এগুলো মাদ্রাসা এগুলো দিবেন, 3-4 পর্যন্ত পড়ান, এরপরে অন্য লাইনে নেন। কি হবে জানেননি? আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস তার মূলের দিকে আসে। যেমন চাঁদ যখন 1 তারিখে ওঠে, 14 তারিখ দিবাগত রাতে পূর্ণ হয় না, আবার ক্ষয় হইতে হইতে 1 তারিখের চাঁদের মতোই আবার হয়ে যায়। তার মানে ও আবার আগের চেহারায় চলে আসে। আপনার ছেলে যদি প্রাথমিক ভিত্তিমূলক শিক্ষা যদি তার দ্বীনি শিক্ষা হয়, ও যদি শয়তানের ধোঁকায় পড়ে উল্টাপাল্টা করেও, দেখবেন এই শিশুকালের এই দ্বীনি শিক্ষাটা একটা সময় তাকে আল্লাহর পথে ফিরিয়ে আনবে। ঠিক কিনা বলেন? অল্প সময় আছে, আলোচনা শেষ করে দিব। এরপরের হক কি? সন্তানের গুরুত্বপূর্ণ একটি হক, বলে 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছরে নামাজ না পড়লে পিটানি, আর 10 বছর বয়সে সন্তানের বিছানাটা আলাদা করে দিতে হবে। 7 বছর বয়সে নামাজের আদেশ করতে হবে। কিন্তু আপনার ছেলেটা যদি এই নুরানি মাদ্রাসায় পড়ে, আমি কসম করলে কাফরা দেওয়া লাগবে না, কসম ভঙ্গ হবে না। 7 বছর বয়সে নামাজের আদেশ করা লাগবে না, ও 6 বছর বয়সে পাক্কা নামাজিতে পরিণত হয়ে যাবে। অনেক মাদ্রাসা সিসিটিভি ফুটেজ মাঝে মধ্যে অনলাইনে ছাড়ে ওস্তাদরা। ছোট বাচ্চা দেখতে মনে হয় 5 বছর বয়স হবে, এরকম ওর মুতে ধরছে, কিসে ধরছে, প্রস্রাব আইছে আর কি, ও প্রস্রাব করতে গেছে, ভিডিও দেখতেছি একটা এরকম, ও প্রস্রাব করে চলে আসছে। আবার একটু পরে কি মনে করে বাথরুমে ঢুকে ওযু করছে, ছোট বাচ্চা একবারে। এইবার করলো কি, ওর বিছানার মধ্যে তাহাজ্জুদে দাঁড়ায় গেল। একটু চিন্তা করে দেখেন, যেই বয়সে ওর নামাজই ফরজ হয় নাই, অথচ এই দ্বীনি পরিবেশের কারণে, দ্বীন শেখার কারণে ও চিন্তা করছে ঘুম তো ভাঙছেই, হুজুররা তাহাজ্জুদের কথা কয়, তাইলে আমি একটু ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ পড়ে ফেলি। আরে মিয়া, আপনি আপনার সন্তানের 14-15 বছর ঠ্যাং ধইরা মসজিদে নিতে পারেন না, আর এই মাদ্রাসায় পড়নেওয়ালা ছোট ছোট বাচ্চাগুলো 7 বছর 6 বছর, ওরা যখন নামাজ পড়ে দুষ্টমি তো করে, দুষ্টমির বয়স তো এটা, কিন্তু যখন নামাজ পড়ে একাগ্রতার সাথে তাকাইয়া আমাদের লজ্জা লাগে যে আরে এর মতো একাগ্রতার সাথে যদি নামাজ আমরা পড়তে পারতাম, আফসোস লাগে। তাহলে 7 বছর বয়সে নামাজের আদেশ, 10 বছর বয়সে নামাজ না পড়লে প্রহার। বলে যদি মাদ্রাসায় থাকে আপনার কোনো টেনশন নেই, 7 বছর বয়সে আশা করা যায় সে পাক্কা নামাজি হয়ে যাবে। এজন্য আবার যারা মাদ্রাসায় সন্তানদের রাখেন না, থাকে না, অনাবাসিক, আপনি বাচ্চারা নিয়ে মসজিদে যাওয়ায় অভ্যস্ত হবেন। একেবারে গেদারে তো নিয়ে যাওয়া যাবে না। কতটুকু বলে 5-6 বছর হয়েছে, 7 বছরে যদি তাকিদ দিতে হয়, আদেশ দিতে হয়, তাইলে এর আগের থেকে শেখাইতে হবে না? আপনি 5 বছর থেকে মসজিদে নিয়ে যান। আসলে আমাদের দেশের পরিবেশটা একটু ভিন্ন রকম। শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের অনেক দেশগুলোয় বাচ্চাদের জন্য মসজিদে আলাদা কর্নার থাকে। মসজিদের এক সাইডে ওদের জন্য ওই নিরাপত্তা বেষ্টনীর ভিতরে ওদের জন্য ছোট পার্কের মতো বানায়। এবার কি হয়, বলে ওদের জন্য খাবার থাকে, খেলনা থাকে, ওরা ওই 2 রাকাত নামাজ পড়ে আইসা বাকি 2 রাকাত ওই দোলনার মধ্যে দোলে খেলাধুলা করে। মূল বিষয়টা কি, এই ছোট বাচ্চা ও মসজিদে আসায় আগে অভ্যস্ত হোক। কিন্তু আমাদের দেশে কি হয়, ছোট বাচ্চা আইসা যদি মসজিদে একটু চেঁচামেচি করে, নামাজ সালাম ফিরাই ঘাড়ের কেডারে কার বলা, এবার মনে করেন যদি জানে অমুকের পোলা, বাপ বেটা 2 জনের মিলেই মনে করেন যা দেওয়ার দিবে। এবার পোলাও কয় মসজিদে যাওয়া যাবে না,
আর বাবু চিন্তা করে পোলা নিয়ে যাই লজ্জায়, কত রকমের লজ্জা দেয়, আপনি বাদ দেন না। কয় দেখি আর পোলা বানালে কি হয়, কয় খুশু খুশু নষ্ট হয়ে যায়। আচ্ছা বলেন তো, যদি কোনো সময় জেহাদের ময়দানে যাওয়া লাগে, জেহাদের ময়দানে জেহাদরত অবস্থায় নামাজ আছে না নাই? একদল পাহারা দিবে আর একদল নামাজ পড়বে। আগে তো যুদ্ধ জেহাদ হইতো তরবারির এইসবের মাধ্যমে, এখনের যুদ্ধ কি হবে, বোম বোম করে বোম মারবে। মিয়া উলামানের আওয়াজে যদি খুশু খুশু নষ্ট হয়ে যায়, যুদ্ধের ময়দানে যদি নামাজ পড়তে হয়, ওই দেশের থেকে যদি বোম একটা সাইডে মারে, আপনি তো পুরো সব ধুয়ে দৌড়াইবেন। এজন্য ছোট বাচ্চারা যদি মসজিদে এসে দৌড়াদৌড়ি করে, আপনি সভাপতি সেক্রেটারি আদর করে ডাক দিবেন, এদিকে আসো, মসজিদ আল্লাহর ঘর, নামাজের সময় জোরে কথা কয় না। এবার ছোট বাচ্চারা কি করবে, আপনি এরকম কইছেন না, ঠিক আছে আমি আর এরকম কথা বলবো না, ঠিক কিনা বলেন? এবার চকলেট রাখেন কয়টা, ওই চকলেট দেন যে তুমি 5 ওয়াক্ত নামাজে এসে যদি চুপ করে থাকো, নামাজের পরে এসে তোমার লেগে একটা চকলেট, তো দেখবেন ওই 2 টাকার এক চকলেটের লেগে চুপ করে আছে। হয়তো এই বাচ্চা প্রথমে চকলেটের পাওয়ার জন্য মসজিদে আসবে, কিন্তু সময়ের সাথে সাথে তার পরিবর্তন এমন হবে, এক সময় চকলেট পাওয়ার জন্য মসজিদে যাইতো, আর একটা সময় সে আল্লাহকে পাওয়ার জন্য মসজিদে যাবে। এজন্য আমাদের বাচ্চাদেরকে মসজিদমুখী কিভাবে করা যায়, আগামী প্রজন্মকে মসজিদমুখী কিভাবে করা যায়, এজন্য মসজিদ কমিটি যারা আছে এদের উদ্যোগ গ্রহণ করা দরকার। আমাদের মসজিদ কমিটিদের চিন্তা হলো স্ট্রাকচারগত উন্নয়ন। কার এসি কয়টা আছে, আমি তার চেয়ে বেশি লাগাবো, ওর কয়তলা আমার আরো বাড়াইতে হবে, ও লাগাইছে টাইলস আমি লাগাবো মারবে। আমাদের চিন্তা হলো খালি এইগুলা। মুসল্লি বাড়ান, আপনি একটু চিন্তা করেন তো, আমার চিন্তা করতে হবে আমি মারা যাওয়ার পরে আমার শূন্য স্থানটা আমার কোন মুসল্লি দ্বারা পূর্ণ হবে কিনা, এই হিসাব করার দরকার আছে না নাই? কত মসজিদ মুরব্বীদের দ্বারা ভরপুর ছিল, দুনিয়ায় তারা নাই, এখন নামাজ হয় না। কত অঞ্চলে যাই, প্রত্যন্ত অঞ্চলে মসজিদ নিজেদের যাইয়া আজান দিয়ে ঝাড়ু দিয়ে এরপরে নামাজ পড়া লাগে, অবস্থা কত খারাপ। এজন্য বাচ্চাদের মসজিদমুখী করার দরকার আছে না নাই? এরপরে বাচ্চা ছেলে হোক আর মেয়ে হোক প্রাপ্তবয়স্ক হয়ে গেছে,